হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আবারও একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে সন্ধেবেলা টিফিনের জন্য একটুখানি বানাবো পিঠে। হ্যাঁ, চিড়ে দিয়ে স্বাস্থ্যকর পিঠে তৈরি করব। দেখো, বাজার থেকে চিড়ে কিনে নিয়ে আসা হয়েছে। এখানে প্রায় 500-র মতো চিড়ে আছে। তো দু ধরনের চিড়ে পাওয়া যায়, একটা মোটা চিড়ে, একটা পাতলা চিড়ে। আমি এখানে পাতলা চিড়েটা নিয়ে নিয়েছি। আর চিড়ের পিঠে তোমাদের আজকে তৈরি করে দেখাবো। খুব সহজেই তোমরা বাড়িতে বানাতে পারবে। চিড়ের পিঠে অনেক ভালো লাগে খেতে আর হেলদিও। তো এখানে দেখো, যেহেতু বাজার থেকে কিনে নিয়ে আসা হয়েছে, চিড়ের ভিতরে অনেক নোংরা থাকে। একটু থালাই করে আমি উছিয়ে নিলাম। তো এইবারে বের করে নিলাম ভালো ফ্রেশ চিড়েটাকে। এবার যেহেতু পাতলা, আমি একটু চটকে চটকে আলতো হাতে দুবার ধরে চিড়েটাকে ভালোভাবে ধুয়ে নেব। বেশি কিন্তু ভিজিয়ে রাখার দরকার নেই। তো ভালো করে দেখো, হাতে করে চেপে চেপে আবার নিংড়ে নিচ্ছি। একটা ছাঁকনির সাহায্যে ভালোভাবে চিড়েটাকে জল থেকে ছেঁকে তুলে নিলাম। নিয়ে একটা থালার মধ্যে আমি এখানে হালকা করে ছড়িয়ে দিলাম। এইবার গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম করতে বসিয়ে দিয়েছি। দেখো, কড়াই গরম হয়ে গেছে। এইবারে আমি চিড়েটা যে ছেঁকে রেখেছিলাম, সেই চিড়েটা কিন্তু আমি কড়াইতে দিয়ে দেব। এবার আমি চিড়ের পিঠেটা তৈরি করার জন্য একটু জাম তৈরি করব। দেখো, প্রথমেই কিন্তু আমি একটুখানি চিড়েটা কড়াইতে দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। তারপরে পরিমাণ মতো অল্প একটুখানি নুন দিলাম। আর এর সঙ্গে দেব গুড়, আখের গুড় দিলাম। যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করো, তো আমরা যেহেতু মিষ্টিটা একটু কম খাই, তার জন্য ঠিক এই পরিমাণ আমি আখের গুড়টা দিলাম। তো এখানে চিড়ে কিন্তু আমাদের স্বাস্থ্যকর একটি খাবার। আর আখের গুড় নিলাম। আখের গুড়টাও কিন্তু পেটের পক্ষে, লিভারের পক্ষে ভীষণ উপকারী আখের গুড় খাওয়া। তো যাই হোক, চিড়ে গুড় দিয়ে আমি এখানে সুন্দর করে একটু টাইট ডো, দেখো হিটটা কম করে জানটা কিন্তু রেডি করে নিচ্ছি পিঠে করার জন্য। এইবারে আমি এইখানে দুটো এলাচ ফ্লেভারের জন্য একটু থেতো করে দিয়ে দিলাম। এলাচটা দিলে বেশ ভালো ফ্লেভারটা আসে। তো এখানে দেখো, আবার নাড়াতে থাকলাম। তো আমার মোটামুটি জানটা বেশ টাইট হয়ে এসেছে। দেখো, অলরেডি আমার কিন্তু জানটা হয়ে গেছে। গ্যাস থেকে আমি নামিয়ে নিলাম। এইবার একটা থালাতে জানটা আমি একটুখানি ফ্যানের হাওয়াতে এটা ঠান্ডা করার জন্য রেখে দেবো। তো এখানে মোটামুটি জানটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবারে দেখো, আমি জানটা হাওয়াতে রাখার পর ঠান্ডা হওয়ার পরে হাতে করে একটুখানি চটকে নেবো। তো যদিও চিড়েগুলো নরম ছিল, তো যদিও গোটা গোটা যদি চিড়ে থেকে থাকে, ভালো করে একটুখানি হাতে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। ডোটাকে একদম রেডি করে নিচ্ছি। তো তোমরাও কিন্তু সন্ধেবেলায় একবার এটা করে দেখবে। ভীষণ স্বাস্থ্যকর আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। তো এইবারে দেখো, এইখানে আমি চাচির পুর নিয়েছি। তোমরা নারকেল পুর দিয়েও করতে পারো। দুটো পুরেই কিন্তু খুব ভালো খেতে হয়। আর এই পুরটা আমাকে মা বানিয়ে দিয়েছিল, তো অল্প একটু বেঁচে গিয়েছিল। ভাবলাম চলো পিঠেটা করে নিই। আর সত্যি বলছি, এই পিঠেটা খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। খুব ভালো লাগে বলেই আমি মাঝে মধ্যেই কিন্তু পিঠেটা তৈরি করি। সেই জন্যই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এই দেখো, এইবারে পুরটাকে ভিতরে ভরে আমি এইভাবে একটা শেপ দিলাম। এই দেখো, এরকমভাবে শেপ দিয়ে দিলাম। একটু চ্যাপটা করে দিলাম যাতে ভাজতে সুবিধা হয়। চলো আরেকটা তোমাদের দেখাই। দেখো, পরিমাণ মতো নিলাম, নিয়ে হাতের সাহায্যে একটুখানি জল নিয়ে নিলাম যাতে লেগে না যায়। তারপরে মধ্যেটা গোল করে একটুখানি বলের মতো করে পুরটাকে দিয়ে দিলাম। তারপরে মুখটাকে বন্ধ করে দিলাম, দিয়ে গোল করে অল্প করে হাতে একটু চেপে দিলেই কিন্তু এরকম একটা সুন্দর শেপ হয়ে যাবে। তো তোমরাও লম্বাও করতে পারো। তো এই শেপটাই বেশ ভালো, আমি এটাই করি, তোমাদের সঙ্গে দেখালাম। আর অনেক সহজ আর অনেক তাড়াতাড়িও কিন্তু হয়ে যায়। তোমাদেরকে একবার বলবো, বাড়িতে একবার এইভাবে করে দেখো। খেতে কিন্তু সত্যি বলছি এত ভালো লাগে, তোমরা না খেলে বুঝতে পারবে না। তো দেখো, আমার কিন্তু সবগুলোই হয়ে গেছে রেডি। তো এবারে আমি এটাকে ভেজে নেব। চলো এবার ভেজে নিই। এখানে দেখো, একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম গ্যাস জেলে। এবারে ফ্রাইং প্যান গরম হওয়ার পর সাদা তেল নিলাম। আর এর সঙ্গে আমি দিলাম হাফ চামচের মতো ঘি। তোমরা কিন্তু সাদা তেল দিয়েও ভাজতে পারো, আবার পুরো ঘি দিয়েও ভাজতে পারো। তো যতটা সম্ভব চেষ্টা করবে
তেলটা কম দেওয়ার। তো এই তেলেই কিন্তু আমি ভেজে নেবো পিঠেগুলো। এবার দেখো তেলটাও হালকা করে গরম হয়ে গেছে। এবারে আমি আস্তে আস্তে করে পিঠেগুলো কিন্তু ছেড়ে দিচ্ছি। তো এখানে একটু টাইম ধরে পিঠেগুলোকে ভাজতে হবে। তো আমার একটু ভুল হয়ে গেছিলো, একসঙ্গে অনেকগুলো পিঠে আমি প্যানের উপরে দিয়েছিলাম বলে আমার উল্টাতে পাল্টাতে বেশ অসুবিধে হচ্ছিল। তো যাই হোক, অল্প দু একটা যদি কমিয়ে দিতাম তো ভালো হতো, উল্টাতে একটু সুবিধে হতো। তো এই দেখো এখানে কিন্তু আমার একটা পিস হয়ে গেছে। তো আবার উল্টো পিঠে আমি উল্টে দিয়েছি। 5 থেকে 7 মিনিটের মধ্যেই কিন্তু পিঠেগুলো ভেজে নিতে পারবে। আর অবশ্যই হিটটা একটু কম করে ভাজলেই ভালো, যেহেতু জানটা করার সময় চিড়ে সিদ্ধ হয়ে গেছে, শুধু ভেজে নিলেই এই পিঠ ওই পিঠ হয়ে যাবে রেডি চিড়ের পিঠে। তো দেখো এইবারে কিন্তু আমার পিঠেটা ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটা চামচের সাহায্য নিয়ে খুন্তি করে পিঠেগুলো সব তুলে নিচ্ছি। দেখো আস্তে আস্তে করে সব পিঠেগুলো আমি তুলে নিলাম প্লেটের ওপরে। আর বাকি যে পিঠেগুলো ছিল আবার আমি কিন্তু অল্প একটু ঘি দিয়ে আবার ছেড়ে দিলাম। তো দেখো আমার কিন্তু এখানে রেডি হয়ে গেছে স্বাস্থ্যকর চিড়ের পিঠে। তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখবে, তারপরে আমাকে কমেন্টস করে জানিও। কিন্তু আমার এই পিঠেটা খেতে খুব ভালো লাগে। দেখো রেডি হয়ে গেছে, আর তোমাদের একটা ভেঙেও দেখিয়ে দেবো, ভীষণ নরম হয়েছে। আর খেতে কিন্তু আবারও বলছি দারুণ হয়েছে। কেমন লাগলো আমার চিড়ের পিঠের রেসিপি তোমরা একটু কমেন্টসের মাধ্যমে সবাই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট আর একটু ভিডিওটা শেয়ার করার অনুরোধ রইল। ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্টস রেখে যাবে আমার জন্য। টাটা।